ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 9 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে আন্তর্জাতিক প্রতিযোগিতা দিবস বা ইন্টারন্যাশনাল পেজেন্ট ডে 2024 পালিত হলো? এটা 8ই এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 8ই এপ্রিল আন্তর্জাতিক পেজেন্ট দিবস উদযাপন করে সারা বিশ্বের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের জন্য। এটি এমন একটি দিন যা মেয়েদের এবং মহিলাদের প্রতিযোগিতার সুবিধাগুলি সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে। তো এই বছরের থিম হচ্ছে প্রমোটিং ইউনিটি অ্যান্ড গ্লোবাল ফ্রেন্ডশিপ। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে উইপ্রো নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে শ্রীনিবাস পালিয়া হয়েছেন। আইটি জায়ান্ট উইপ্রো তার সিইও থিওরি ডেলাপোর্টের পদত্যাগের কথা ঘোষণা দিয়েছে। তার জায়গায় পরিচালনা পর্ষদ শ্রীনিবাস পালিয়াকে 7 এপ্রিল 2024 থেকে তাদের কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপক পরিচালক হিসেবে অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত করছে। সিইও হচ্ছে উইপ্রোতে 3 দশকের বেশি সময় ধরে আছেন। পালিয়া তার একাডেমিক শংসাপত্রগুলির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর। উইপ্রো সম্বন্ধে বলি, প্রতিষ্ঠাতা হচ্ছে এমএইচ হাসান প্রেমজি, মালিক হচ্ছে আজিম প্রেমজি, সদর দপ্তর বেঙ্গালুরু, আর প্রতিষ্ঠা ছিল 1945। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন? এটা হচ্ছে পিটার পেলেগ্রিনি। স্লোভাকিয়ার সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেখানে পূর্ববর্তী রাষ্ট্রপতি কাপুতোভা ছিলেন, জুজানা কাপুতোভা, তার বদলে এসছেন বর্তমানের রাষ্ট্রপতি হয়েছেন পিটার পেলেগ্রিনি, যা রবার্ট ফিকোর সরকারের রুশপন্থী অবস্থানকে শক্তিশালী করেছে। স্লোভাকিয়ার সম্বন্ধে একটু বলি, এটা রাজধানী হচ্ছে ব্রাতিস্লাভা, অফিসিয়ালি ভাষা স্লোভাক, প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, আর মুদ্রা হচ্ছে ইউরো। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করেছে? এটা হচ্ছে করেছে রোমানিয়া। রোমানিয়ার একটি গবেষণা কেন্দ্র নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার বিজয়ী জেরার্ড মুরো এবং ডোনা স্ট্রিকল্যান্ডের যুগান্তকারী আবিষ্কারের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার প্রকাশ করেছে। ফরাসি কোম্পানি থ্যালেস দ্বারা পরিচালিত লেজারটি স্বাস্থ্যসেবা থেকে মহাকাশ অনুসন্ধান পর্যন্ত সেক্টর জুড়ে বৈপ্লবিক অ্যাপ্লিকেশনের প্রতিশ্রুতি দিয়েছে। রোমানিয়া এটা ইউরোপ মহাদেশের একটা দেশ, রাজধানী বুখারেস্ট, অফিসিয়ালি ভাষা রোমানিয়ান। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন দেশ ডিসপোজেবল সিগারেট এবং ভ্যাপ নিষিদ্ধ করেছে? এটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সরকার ডিসপোজেবল সিগারেট বা ভ্যাপ নিষিদ্ধ করেছে। এই দেশটি তামাক ধূমপানকে পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে একটি আইন বাতিল করার 1 মাসেরও কম সময়ে এই পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি নিউজিল্যান্ড খুচরো বিক্রেতা এবং ব্যক্তিদের জন্য জরিমানা করবে যারা 18 বছর কম বয়সী নাবালকদের কাছে এই সিগারেট বিক্রি করবে। তাদের বিক্রি করলে 1 লাখ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে এবং এই বড়দের বিক্রি করলে 1000 নিউজিল্যান্ড ডলার জরিমানা হবার কথা বলা আছে। নিউজিল্যান্ড এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত, রাজধানী ওয়েলিংটন, অফিসিয়ালি ভাষা মাউরি ইংরেজি, আর মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন? এটা হচ্ছে ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, উচ্চকক্ষে তার 3 দশকের দীর্ঘ মেয়াদের সমাপ্তি চিহ্নিত করে রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন। তার সম্বন্ধে একটু বলি, তিনি 1932 সালে 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 2004 থেকে 2014 এই 2 মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন। একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আমলা এবং রাজনীতিবিদ ছিলেন। ভারতের অর্থনীতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট আনকমন টাইপের, সেটা হচ্ছে 1982 থেকে 85 সাল পর্যন্ত তিনি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের কাজও করেছেন। আর তিনি পিভি নরসিমহা রাওয়ের সময়ে অর্থমন্ত্রী ছিলেন এবং 1991 সালে উল্লেখযোগ্য যে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন হয়েছিল তার কৃতিত্ব সম্পূর্ণভাবে তার। এবং মনমোহন সিংয়ের প্রধান নীতির মধ্যে রয়েছে অর্থনৈতিক উদারীকরণ 1991, 2005-এ হচ্ছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন করেছিলেন। এছাড়া 2005-এ তথ্য অধিকার আইন, আর 2005-এ ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি তার সময় হয়েছিল। তিনি সম্প্রতি অবসর নিচ্ছেন রাজ্যসভা থেকে। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল লাইফ
এক্সপেক্টেন্সি ট্রেন্ডস এ ল্যান্ডসেট স্টাডি ইনসাইটস রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী আয়ু বৃদ্ধি করে কত হয়েছে? এটা হচ্ছে 6.2 বছর বৃদ্ধি পেয়েছে। একটি সাম্প্রতিক ল্যান্ডসেট সমীক্ষা বিশ্বব্যাপী আয়ু বৃদ্ধির উল্লেখযোগ্য বৃদ্ধি প্রকাশ করেছে। 1990 থেকে 2021-এর মধ্যে গড় বৃদ্ধি পেয়েছে 6.2 বছর। এবং এখানে হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভুটান, বাংলাদেশ, নেপাল, ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলিতে আয়ু বৃদ্ধি হয়েছে, যেখানে ভুটানে হচ্ছে 13.6 পয়েন্ট বৃদ্ধি হয়েছে। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন দেশ তার বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে পেঁয়াজ রপ্তানির সরকারি অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে ভারত। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরিশাস, ভুটান সহ বিভিন্ন দেশগুলি, বন্ধুত্বপূর্ণ যে দেশগুলি, তাদের অনুরোধে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। 2023 সালের ডিসেম্বর মাসে এই রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তার ফলে সেখানে এই দ্রব্যটির দাম বেড়েছে, তার জন্য তারা রিকোয়েস্ট করার পর ভারত সরকার এই অনুমোদনটা দিয়েছে। তার জন্য ভারত বাংলাদেশকে 50,000 টন পেঁয়াজ, 550 টন ভুটানে, 3,000 টন বাহরাইনে, 1200 টন মরিশাসে এবং 14,400 টন সংযুক্ত আরব আমিরাতকে রপ্তানি করতে সম্মত হয়েছে। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি 2022 সালে WADA ওয়ার্ল্ড ডোপিং অপরাধী তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ? এখানে হচ্ছে ভারত এখানে আছে। 2022 সালে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির রিপোর্ট অনুসারে ভারতকে ডোপিং অপরাধীদের সর্বোচ্চ শতাংশের দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় ক্রীড়াবিদদের কাছ থেকে সংগৃহীত 4064টি নমুনার মধ্যে 127 জন নিষিদ্ধ পদার্থের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, যার নমুনার আকার হচ্ছে 3.26%। এটা হচ্ছে এটি ভারতীয় ক্রীড়াগুলির একটি সম্পর্কিত প্রবণতাকে তুলে ধরেছে এবং ডোপিং মোকাবিলার ব্যাপক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ভারতের ডোপিং লঙ্ঘন রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি এবং ফ্রান্সের মতো প্রধান ক্রীড়া দেশগুলিকেও ছাড়িয়ে গেছে। চীনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু পার্সেন্টেজ দেখতে গেলে সেখানে অনেক কম ভারতের থেকে। ওয়াডা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এটি একটি ফাউন্ডেশন বা আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের বিরুদ্ধে লড়াই করে এবং এখানে তার নিরীক্ষণ করা হয় সে সমস্ত ব্যাপারগুলো। সদর দপ্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। এখানকার প্রেসিডেন্ট হচ্ছে উইটোল্ড বাঙ্কা। প্রতিষ্ঠা হয়েছিল 1999। অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি আর ফরাসি। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন অলিম্পিক চ্যাম্পিয়ন TCS ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2024-এর জন্য রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন? এটা হচ্ছে ভ্যালেরি অ্যাডাম। আইকনিক শটপুটার এবং 2বারের অলিম্পিক বিজয়ী ভ্যালেরি অ্যাডাম 28 এপ্রিল 2024-এ অনুষ্ঠিত হতে যাওয়া টাটা কনসালটেন্সি সার্ভিসেস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 16 সংস্করণের জন্য আন্তর্জাতিক ইভেন্টের অ্যাম্বাসেডর হয়েছেন। ভ্যালেরি অ্যাডাম তিনি নিউজিল্যান্ডের 39 বছর বয়সী তর্কযোগ্যভাবে সর্বকালের সবচেয়ে সফল মহিলা শটপুটার। তার 5টি অলিম্পিক জুড়ে উপস্থিতি তিনি 2টি স্বর্ণপদক পেয়েছিলেন 8 এবং 12 সালে, একটি রূপো পেয়েছিলেন 2016 সালে এবং একটি ব্রোঞ্জ পেয়েছিলেন 2020 সালে। তিনি 4বার বিশ্ব চ্যাম্পিয়ন, 4বার ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়ন এবং 3বার কমনওয়েলথ গেম বিজয়ী। এবং তিনিই হচ্ছেন একমাত্র মহিলা যিনি যুব, জুনিয়র, সিনিয়র স্তরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং প্রথম মহিলা যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের টানা 4টি স্বতন্ত্র শিরোপা জিতেছেন। 2014 সালে অ্যাডামস IAAF ওয়ার্ল্ড অ্যাথলেট অব দ্য ইয়ার হিসেবেও তাকে খেতাব দিয়েছিল। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।